জাগ্রত দেবী সিংহবাহিনীর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। 500 বছর ধরে মা সিংহবাহিনীর পুজো হচ্ছে এই গ্রামে। আজও সিংহবাহিনীর কৃপায় যে কোনো বিপদ থেকে মুক্ত হয়েছেন বলেই বিশ্বাস মানুষের। স্থানীয় মানুষরা জানালেন, ভক্তি ভরে ডাকলে বা মানত করলে ভক্তের মনস্কামনা মা পূরণ করেন। মনস্কামনা পূরণ হলে জাঁকজমক সহকারে পুজো দেওয়ার রীতি রয়েছে। প্রায় সারা বছর দূর দূরান্ত থেকে মানুষ আসেন মায়ের কাছে পুজো দিতে। মা সিংহবাহিনীর মাহাত্ম্য ছড়িয়ে রয়েছে হাওড়া, কলকাতা, দেশসহ দেশের বাইরেও। মনস্কামনা পূরণ হলে বহু ভক্ত পুজো ছাড়াও বিভিন্ন সহযোগিতা করেছেন। তা মন্দিরে পাথর খোদাই বা মন্দির চত্বরে লেখা দেখলেই বোঝা যায়। এক সেবায়িতর মুখে জানা গেল, বহুবার এই মন্দিরে এসেছেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। 500 বছর আগে বর্ধমান রাজার রাজত্বকালে এই সিংহবাহিনী মায়ের প্রতিষ্ঠা হয়েছিল হাওড়ার দেউলপুর গ্রামে। সেকাল থেকে একাল প্রতিদিন দুপুরে মায়ের পুজো ও ভোগ নিবেদন করা হয়। ঠাকুরের ভোগে ভাত, সবজি, বিভিন্ন মাছ ভাজা থাকে। তবে পরমান্ন ও শোল মাছ পোড়া হলো প্রধান উপকরণ। সেই সময় গ্রামে সেভাবে জনবসতি ছিল না, তাই নিত্য পুজোর দায়িত্ব দেওয়া হয়েছিল চ্যাটার্জি পরিবারকে। সে দায়িত্ব আজও বংশ পরম্পরায় পালন করে আসছেন। সমস্ত নিয়ম বিধি সুষ্ঠুভাবে চলতে গ্রামে নাপিত, কামার, কুমোর, ধোপা থেকে বিভিন্ন জাতির মানুষ বসবাস শুরু করেছিল রাজার আদেশে। প্রতিদিন পুজোর খরচ চালাতে 365 বিঘা জমি দেওয়া হয়েছিল সিংহবাহিনী দেবীর নামে। 365 বিঘা জমি বর্তমানে না থাকলেও সেবায়িতর পরিচালনায় সারা বছর পুজো এবং বাৎসরিক অনুষ্ঠান হয় সুষ্ঠু ও জাঁকজমক সহকারে। দুর্গাপুজো ছাড়াও পঞ্চম দোল, জগদ্ধাত্রী পুজো ও বছরের বিশেষ দিনগুলিতে জাঁকজমক করে মা সিংহবাহিনীর পুজোর আয়োজন করা হয়। মন্দির কমিটির পক্ষ থেকে দুর্গাপুজোয় অসহায় মানুষকে প্রতি বছর দেওয়া হয় বস্ত্র। নবমীর দিন পূর্ণ রীতি মেনে দেউলপুর সহ পার্শ্ববর্তী গ্রামের কয়েক হাজার গ্রামবাসীকে নিয়ে অনুষ্ঠিত হয় নরনারায়ণ সেবা। মন্দিরের সঙ্গেই রয়েছে ভোগের ঘর, বেলতলা এবং মন্দির সংলগ্ন দক্ষিণ পূর্বে রয়েছে মা সিংহবাহিনীর স্নানপুকুর। এখানে মায়ের মূর্তি নিম কাঠের তৈরি। বর্তমান মূর্তিটি প্রায় 35 বছর আগে তৈরি হয়েছিল। প্রথমে কাঁচা মন্দির, পরবর্তী সময় কংক্রিটের মন্দির নির্মাণ হয়েছে। প্রতি 12 বছর অন্তর মাতৃমূর্তি নতুন করে সাজানো হয়। বাৎসরিক অনুষ্ঠান হয় প্রতি ফাল্গুন মাসের ত্রয়োদশী তিথিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।